হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা মা শোনো, আমি না তোমাকে একটা খবর জানানোর জন্য ফোন দিয়েছি। তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে বিছানায় যেয়ে বসো, হ্যাঁ? কারণ আমি যে খবরটা তোমাকে জানাবো সেটা জানানোর পর যদি তোমার শরীর খারাপ করে তুমি বিছানায় শুয়ে পড়ো। আশ্চর্য, খবরের সঙ্গে বসার কি সম্পর্ক? বল, আমি শুনতেছি। আসলে মা, আমি ফার্স্ট ইয়ারে থাকতে অন্য নামে একটা ছেলেকে বিয়ে করেছি কি, এখন আমি প্রেগনেন্ট, তোমরা নানা নানি হতে চলেছো, সুতরাং তোমাদের জামাইকে মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি গ্রহণ করে রাখো। রাইসা শোন, এনো, আমি যেভাবে জানাইছি তুমিও তোমার বাসায় এভাবে ফোন দিয়ে জানো। আমি পারবো। আর একটা কথা বলবা, আমি মেয়ে হয়ে আমার বাসায় জানিয়ে দিলাম আর তুমি ছেলে হয়ে তখন থেকে আমতা আমতা করছো। বাবা নিশ্চয়ই মা বাবাকে সব জানিয়ে দিয়েছে। এনো, তুমি কথা বলো। আমি পারবো। এই পারবা না তো বিয়ে করছো কেন? না কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই ছেলে কে তুমি? আপনার মেয়ের জামাই একটা। তাহলে তুমি সেই বদমাইশ ছেলে, তাই না? ভাই বেয়াদব ছেলে, আমার মেয়েকে বিয়ে করার সাহস তোমার কি করে হয় সেটা আমি তোমাকে একবার সামনে পাই হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। কেটে দিস। ফোন কাটছে, আমারও শেষ করে দিবে বলছে। আমার আর বাচ্চা কাচ্চার মুখ দেখালো না। হ্যাঁ, তুমি এর প্রস্তুতি নিয়ে নাও, অল্প বয়সে বিধবা হয়ে